আসসালামু আলাইকুম। আপনারা যারা হচ্ছে ফাইবারে কাজ করেন, তারা কিন্তু জানেন যে ফাইবারে হচ্ছে কয়েকটা লেভেল থাকে। যেমন নিউ সেলার, লেভেল 1, লেভেল 2 আর হচ্ছে টপ রেটেড। এখন একটা নির্দিষ্ট মাইলস্টোন বা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া হচ্ছে পূরণ করার পরে ফাইবার কিন্তু তাদের ফ্রিল্যান্সারদেরকে ওই লেভেলগুলা দেয়। ঠিক সেমভাবে আপওয়ার্কে কিন্তু এরকম ৪ টা লেভেল আছে, যেমন রাইজিং ট্যালেন্ট, টপ রেটেড প্লাস অ্যান্ড হচ্ছে এক্সপার্ট ভ্যাটেড। তো আপওয়ার্ক হচ্ছে বলে আপওয়ার্ক ট্যালেন্ট ব্যাচ। তো তারা হচ্ছে লেভেলকে হচ্ছে তারা ট্যালেন্ট ব্যাচ বলে, আর ফাইবার বলে লেভেল। তো এই ভিডিওতে হচ্ছে আমি এক্সপ্লেন করব যে আপনি কিভাবে হচ্ছে ফাইবারে এই ট্যালেন্ট ব্যাচগুলা পাবেন এবং এই ট্যালেন্ট ব্যাচগুলা পাওয়ার ফলে আপনার কি বেনিফিটস হবে। তো এর ক্রাইটেরিয়া আর হচ্ছে এই বেনিফিটস নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনারা যদি এমন হয়ে থাকেন যে আপওয়ার্কে হচ্ছে নতুন শুরু করছেন, তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ অনেকেই আছে যে আপওয়ার্কে কাজ করে কিন্তু আপওয়ার্কে কিভাবে ট্যালেন্ট ব্যাচ কাজ করে বা কিভাবে ট্যালেন্ট ব্যাচ পাবেন বা এর বেনিফিটসগুলো কি সেগুলো জানে না। তো এটা হচ্ছে আপওয়ার্কের অফিসিয়ালি হচ্ছে তাদের ব্লগ পোস্ট আর্টিকেল। তারা এখানে ডিটেলস বলে দিছে যে আ কোন ব্যাচ হচ্ছে কিভাবে কাজ করে বা এর বেনিফিটস গুলা কি, আর আপনি এগুলো হচ্ছে কিভাবে পেতে পারেন। তো চলেন আমরা হচ্ছে ১ম থেকে শুরু করি। এখন আম ১ম এ যেই ট্যালেন্ট ব্যাচটা আছে সেটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট। তো এইটা হচ্ছে একদম ১ম যে ট্যালেন্ট ব্যাচ সেটা। তো এই রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাওয়ার জন্য আপনাকে কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে? তো এইখানে যদি আপনি দেখেন যে এখানে ক্রাইটেরিয়া আছে আর নিচে আছে বেনিফিটস। তো ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে আপনি এই রাইজিং ট্যালেন্টটা পাওয়ার জন্য আপনাকে কি কমপ্লিট করতে হবে। তো এইখানে তারা কয়েকটা শর্ত দিয়ে দিছে। যেমন হ্যাভ এ 100% কমপ্লিট প্রোফাইল। আপনার যে আপওয়ার্ক প্রোফাইলটা আছে, যেমন আমি যদি আমার আপওয়ার্ক প্রোফাইলে যাই, তো এখানে দেখতে পারবেন যে আমার যে কমপ্লিট ইওর প্রোফাইল, এখানে যে ইয়াটা দেখাচ্ছে প্রসেস বা প্রোগ্রেস বার, সেটা কিন্তু আমার এখানে 100% দেখা দিছে। তো তার মানে আপনার যে আপওয়ার্ক প্রোফাইলটা আছে সেটা হচ্ছে আপনাকে ফুললি ভালোভাবে অপটিমাইজ করতে হবে এবং সেটা 100% করতে হবে। তো এরপরে হচ্ছে যেটা আছে যে কিপ ইওর অ্যাভেইলেবিলিটি স্ট্যাটাস আপডেটেড। তো আপনার আপওয়ার্ক প্রোফাইলে যে অ্যাভেইলেবিলিটি স্ট্যাটাস আছে সেটা হচ্ছে আপডেট করতে হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এটা আপনি এখানে দেখতে পারবেন আপনি যখন আপওয়ার্কের ড্যাশবোর্ডে আসবেন। তো অ্যাভেইলেবিলিটি ব্যাস এখানে আমারটা অফ করা আছে, বাট আপনি এখান থেকে অন করতে পারবেন। কিন্তু অবশ্যই এটা অন করার জন্য আপনাকে কিন্তু কিছু খরচ করতে হবে। যেমন আমাকে এখানে দেখাচ্ছে 14টা কানেক্টস, বাট আপনাকে অবশ্যই এখানে 14টা দেখাবে না। আপনি যখন নতুন হচ্ছে অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে একটু কম কানেক্টস দেখাবে। তো এটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে অ্যাকাউন্টের প্রোফাইলের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে বৃদ্ধি পায় আর কি। তো আপনি এইখান থেকে অ্যাভেলেবিলিটি ব্যাচটা হচ্ছে আপডেট করবেন, এটা অন করবেন। দেন হচ্ছে যেটা পরবর্তী যে ক্রাইটেরিয়া, হ্যাভ পজিটিভ পারফরম্যান্স অন আপওয়ার্ক, সাবমিট হাই কোয়ালিটি প্রপোজাল। তো আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি প্রপোজাল সেন্ড করতে হবে এবং ওইখান থেকে জব পেতে হবে। দেন হচ্ছে আপনার আপওয়ার্কের টার্মস অ্যান্ড সার্ভিসগুলো ফলো করতে হবে এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে আপনার যে জেএসএস, সেটা হচ্ছে আপনার 90% থাকতে হবে মিনিমাম। এখন জেএসএস হচ্ছে জব সাকসেস স্কোর। এটা হচ্ছে আপনি যদি আপনার প্রোফাইলে যান, তো আপনি এখানে ইজিলি দেখতে পারবেন যে আপনার জব সাকসেস স্কোর কত। তো এখানে দেখতে পাচ্ছেন আমারটা 100%। সো এইটা হচ্ছে আপনার মিনিমাম, আপনাকে হচ্ছে মিনিমাম 90% হইতে হবে। তো আপনি যদি এইগুলা হচ্ছে আপনি ক্রাইটেরিয়া হচ্ছে আপনি পূরণ করেন, তাহলে হচ্ছে আপনি আপওয়ার্কের পক্ষ থেকে হচ্ছে ইনভাইট পাবেন। দেন আপনি হচ্ছে অটোমেটিক আপনি হচ্ছে রাইজিং ট্যালেন্টটা পেয়ে যাবেন। এখন রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাওয়ার পরে আপনি কি বেনিফিটসগুলো পাবেন। তো এটা হচ্ছে আপনার প্রোফাইলে ডিসপ্লে করবে যে রাইজিং ট্যালেন্ট এই ফ্রিল্যান্সার। দেন হচ্ছে আপনি 30টা কানেক্টস পাবেন। আর হচ্ছে আপনি ক্লায়েন্টদেরকে কনসালটেশন সার্ভিস দিতে পারবেন। মানে আপনি ভিডিও কলে কনসালটেশন সার্ভিস দিতে পারবেন। তো এইগুলো হচ্ছে বেনিফিটস। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে টপ রেটেড। এখন টপ রেটেড ব্যাচ, তো আমি নিজে কিন্তু টপ রেটেড, সো আমি ওই ধাপগুলা পার করে আসছি দেখে কিন্তু টপ রেটেড হচ্ছে আমি এখানে ব্যাচটা আসছে। তো টপ রেটেড ব্যাচ পাওয়ার ১ম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এই রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাইতে হবে। রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাওয়ার পরে দেন হচ্ছে এখানে আরো কিছু শর্ত দিছে, যেমন সাকসেস স্কোর 90% হইতে হবে। দেন হচ্ছে আপনার 90 ডেজ হইতে হবে আপনার হ্যাড ইউর ফার্স্ট প্রজেক্ট অন আপওয়ার্ক মোর দ্যান 90 ডেজ এগো। মানে আপনি যে ১ম কাজটা করবেন আপওয়ার্কে সেটা ৯০ দিন আগে হইতে হবে। দেন হচ্ছে আপনার যে এই যেটা বলছিলাম রাইজিং ট্যালেন্ট, এখানে কিন্তু মেইনটেইন রাইজিং ট্যালেন্ট স্ট্যাটাস। তো আমি একটু আগে যেটা বললাম যে রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাইতে হবে। তো রাইজিং ট্যালেন্ট ব্যাচটা হচ্ছে মেইনটেইন করতে হবে বা থাকতে হবে। দেন হচ্ছে যে জব সাকসেস স্কোর বা জেএসএস 90%।
অ্যান্ড এটা একটা এই রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাওয়ার পরে একটা হচ্ছে তারা একটা সময় দিয়ে দেয় ১৩ থেকে হচ্ছে ১৬ উইক। তো এর মধ্যে হচ্ছে আপনি এই ইয়াগুলো ঠিক করলে বা এই ক্রাইটেরিয়া পূরণ করলে আপনি টপ রেটেড পেয়ে যাবেন। তো আমি কি করব যে আমি এই যে লিঙ্কটা আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশনে। সো আপনারা এখানে এসে ইজিলি চেক করতে পারেন। আর যেটা হচ্ছে একদম ইম্পোর্টেন্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে লাস্ট ১২ মাসের মধ্যে $১,০০০ ইনকাম করতে হবে। তো এটা হচ্ছে আসলে অন্যান্য জিনিসগুলা অটোমেটিক হচ্ছে ইয়া হয়ে যায়। আপনার ক্রাইটেরিয়া পূরণ করা হয়ে যায়। বাট যেটা মেইন সেটা হচ্ছে আপনাকে লাস্ট 1 ইয়ার বা ১২ মান্থে আপনাকে $১,০০০ ইনকাম করতে হবে। এবং এটার বেনিফিটস কি? এটার বেনিফিটস হচ্ছে যে আপনি ফাস্টার পেমেন্ট পাবেন আওয়ারলি কন্ট্রাক্টের ক্ষেত্রে। দেন হচ্ছে সেম কনসালটেশন দিতে পারবেন। দেন হচ্ছে টপ রেটেড ব্যাচ শো করবে আপনার প্রোফাইলে। ঠিক এইরকম যেমনটা আমারটা শো করতেছে। তো এরকম হচ্ছে টপ রেটেড ব্যাচ শো করবে। দেন হচ্ছে our job DJ's email to make it easier for you to find job that are a great match মানে আপওয়ার্ক নিজে থেকে আপনাকে কিছু ইমেল করবে এবং সে বলবে কিছু জব হচ্ছে রিকমেন্ড করবে যে এই জবগুলোতে আপনি বিড করো বা এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করো। তো আপওয়ার্ক হচ্ছে আপনাকে রিকমেন্ড করবে। তো এটা আপনার জন্য খুবই হচ্ছে ইজি হবে জব খোঁজার জন্য। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে টপ রেটেড প্লাস। তো ক্রাইটেরিয়াগুলো অলমোস্ট সেম দেখেন 90% হচ্ছে টপ রেটেড অ্যাকাউন্ট টপ রেটেড হচ্ছে ব্যাচ থাকতে হবে। দেন অন্যান্য জিনিসগুলো সব সেম বাট যেটা ডিফারেন্ট আছে সেটা হচ্ছে এটা ১২ মান্থে বা ১ বছরে $১০,০০০ ইনকাম করতে হবে। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনাকে একটা লার্জ কন্ট্যাক্ট থাকতে হবে বা অনেক বড় একটা কাজ থাকতে হবে। যেমন আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করলেন $৫,০০০ বা $১০,০০০। এটা হচ্ছে আপনি যে সেক্টরে কাজ করেন সেটার উপর ডিপেন্ড করবে যে ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক ডিজাইন নাকি ওয়েব ডেভেলপমেন্ট। তো আপওয়ার্কের হচ্ছে এটার উপর হচ্ছে আলাদা আলাদা তারা একটা সেট করে দিছে। সো ওইটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো যে আপনি কোন ফিল্ডের জন্য আপওয়ার্ক হচ্ছে আম লার্জ কন্ট্রাক্ট হচ্ছে আপনাকে কত ধরে। যেমন ডিজিটাল মার্কেটিং যারা করে তারা সম্ভবত আপওয়ার্ক সম্ভবত যদি একটা ক্লায়েন্টের সাথে একটা সিঙ্গেল ক্লায়েন্টের সাথে যদি $১০,০০০ ইনকাম করে বা $১০,০০০ যদি একটা কাজ করে সেটাকে আপওয়ার্ক হচ্ছে লার্জ কন্ট্রাক্ট মানে বড় কন্ট্রাক্ট হিসেবে তারা ধরে নেয়। তো আপনি যদি টপ রেটেড প্লাস পাইতে চান আপনাকে অবশ্যই লাস্ট ১২ মাসের মধ্যে একটা বড় কন্ট্রাক্ট বা লার্জ কন্ট্রাক্ট থাকতে হবে এবং আপনাকে মিনিমাম $১০,০০০ ইনকাম করতে হবে। তাহলে হচ্ছে আপনি একটা টপ রেটেড প্লাস ব্যাচ পাবেন এবং এটার বেনিফিটসগুলো এইখানে। তো এইখানে হচ্ছে বেনিফিটগুলা আগের মতোই অলমোস্ট সেম বাট এখানে একটা বেশি আছে সেটা হচ্ছে যে প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট। সো আপনি কাস্টমার সাপোর্ট থেকে আরও বেশি ভালো এক্সিলেন্ট একটা সাপোর্ট পাবেন। এবং দ্য লাস্ট পার্ট ইজ এক্সপার্ট ভ্যাট এবং এক্সপার্ট ভ্যাটটা হচ্ছে একদমই একটু অন্যরকম। আপনি এইখানে জাস্ট এরকম কোনো ক্রাইটেরিয়া নাই। এইখানে হচ্ছে আপনাকে পারফরম্যান্স করতে হবে, ভালোভাবে পারফরম্যান্স করতে হবে। আপনি যে ফিল্ডে কাজ করেন ওইখানে আপনাকে এক্সেপশনাল এক্সপার্টিস এখানে লিখে দিছে। মানে আপনাকে একদম খুবই এক্সপার্ট হইতে হবে এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে আপওয়ার্কের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন পাঠাবে। একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয় তারা। ওই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে তারা হচ্ছে দেখেন এখানে বলে দিছে যে পাস এ স্ক্রিনিং প্রসেস বাই ট্যালেন্ট ম্যানেজার। তো আপওয়ার্কের পক্ষ থেকে একজন ম্যানেজার হচ্ছে আসবে। তো সে হচ্ছে লাইভ আপনাকে কিছু ইন্টারভিউ নিতে পারে বা আপনার প্রোফাইল চেক করবে, আপনার কাজ কি করেন বা আগে কি করছেন এই সবগুলা চেক করবে। আপনার কমিউনিকেশন কেমন এই সবগুলো চেক করবে। তো এটা করার পরে হচ্ছে আপনাকে এক্সপার্ট ভ্যাটেড দিবে কি দিবে না একজন হিউম্যান আপওয়ার্কের পক্ষ থেকে সে সিলেক্ট করবে। তো এরপরে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো বেনিফিটস পাবেন। সো এক্সপার্ট ভ্যাটেড এটা হচ্ছে খুবই কম মানুষ আছে যারা আপ আছে যে এক্সপার্ট ভ্যাটেড ফ্রিল্যান্সার। যেমন এখানে বলে দিছে মাত্র 1% আছে হচ্ছে এক্সপার্ট ভ্যাটেড ফ্রিল্যান্সার আর মাত্র 3% আছে হচ্ছে টপ রেটেড প্লাস। আর এইখানে আছে 10% হচ্ছে টপ রেটেড। তো এখানে বুঝতেই পারতেছেন যে এক্সপার্ট ভ্যাটেডটা কত ইম্পোর্টেন্ট আর এটা পাওয়াটা একটু টাফ। আপনাকে অবশ্যই এক্সপার্ট হইতে হবে। তো এই ছিল আপওয়ার্কের যে ট্যালেন্ট ব্যাস এগুলো পাওয়ার হচ্ছে কি রিকোয়ারমেন্টস আর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা টেবিল আকারে দিয়ে দিয়েছে। সো এখানে আপনি আরো ইজিলি দেখতে পারবেন রাইজিং ট্যালেন্ট টপ রেটেড প্লাস এক্সপার্ট ভ্যাটেড ট্যালেন্ট। তো আজকে এ পর্যন্ত ছিল যে আপওয়ার্কের যে রাইজিং ট্যালেন্ট দেন টপ রেটেড ব্যাচ দেন টপ রেটেড প্লাস এই ব্যাচগুলো আছে এগুলো আপনি কীভাবে পাবেন ক্রাইটেরিয়া কী আর বেনিফিটস কী। তো আই হোপ ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে যখন হচ্ছে আপনারা ফাইবারে কাজ করার পাশাপাশি আপওয়ার্কে কাজ করবেন।
কারণ ফাইবারে যেমন লেভেল আছে, আপওয়ার্কে কিন্তু এমন হচ্ছে ট্যালেন্ট ব্যাচ আছে। তো আপনি যদি এইরকমই হচ্ছে ইন্টারেস্টিং বা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পাইতে চান, আপনি আমার চ্যানেলের সাথে সংযুক্ত হইতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন।